জোর করে ধরে কেটে নেওয়া হচ্ছে এক বৃদ্ধের চুল দাড়ি। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বইছে দেশে বিদেশে। সবার একটাই প্রশ্ন, কয়েক ব্যক্তি আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে ঘটালো এমন কাণ্ড? এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। কয়েক ব্যক্তি এক বৃদ্ধকে জোর করে চেপে ধরে ট্রিমার দিয়ে চুল দাড়ি কাটছেন। বারবার আকুতি জানিয়েও রেহাই পাননি বৃদ্ধ। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হেনস্থার শিকার বৃদ্ধের নাম হালিমুদ্দিন আকন্দ, বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ এলাকায়। বাড়িতে গিয়ে দেখা মেলে তার। পরিবার জানালো, ঘটনার পর থেকেই আতঙ্কিত হালিমুদ্দিন বারবার অসুস্থ হয়ে পড়ছেন। মানুষ আসছে যে আমার একটা রুগী আছে যারা দিয়ে যান, প্রতিদিনই গেছে সে রুগী, লোক আসলেই সে গেছে রুগী যারা দিয়েছে। কিন্তু এখন আমার বাবা চুল কাটার পর থেকে আমার বাবা বিরাট অসুস্থ। কখনো কারো ক্ষতি করেননি, তবে তার সাথে এমন কেন হলো বুঝতে পারছেন না হালিমুদ্দিন। এই অন্যায়ের বিচার চান তিনি। All time Roma, taste it, love it. শরীর বেউস হয়ে যায়, ঘোরার মেয়ে হরিয়া যায়, হাঁটতে পারি না, চলতে পারি না। 20 মাইল পথ আসি, ওখান এই বাদাল দুহান লাগা দিতে চাই না, বাদাল লাগা দিতে পারি না। আমার ওখান অসুস্থ, ওই যে এর মধ্যে আবার বাবা তার বাউ ট্যাং অবশ্য হয়ে গেছে। স্থানীয়রা জানালেন, 34 বছর ধরে চুলদাড়ি না কেটেই দিব্যি জীবন কাটাচ্ছিলেন তিনি। কারো বিপদ শুনলেই সবার আগে এগিয়ে যেতেন। কবিরাজি করলেও কারো কাছ থেকে সম্মানই নিতেন না। বিভিন্নভাবে বিভিন্ন লোক সংখ্যা আসছে, ওনার কাছে যারা ফেরা করছে, গ্রামের মানুষ উপকার পাইছে তার দ্বারা। উনি ওনার মতো চলাফেরা করছে, ওনার দ্বারা আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তার ধ্যান কেলে আছে, এই যে 8টে যাইব 8টে আইব, 20 মাইল 30 মাইল 8টে যাইব 8টে আইব। কেউর বাড়ি যাইতো না, কেউ 5টা টিয়া চাইতো না, কেউর বাড়ি ভাত খাইতো না, কেউ গড়ে উঠতো না। যারা কাজটি করেছেন তারা ফেসবুক ভিত্তিক হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের সদস্য। সংগঠনটি ঢাকার মোহাম্মদপুর থেকে কার্যক্রম পরিচালনা করে। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। অবশ্যই এটা আমাদের তার ইচ্ছার বিরুদ্ধে এবং জোরপূর্বক, এটা আইন অ্যালাউ করে না, এটা আইনের পরিপন্থী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া চলছে। এমন নির্মম ঘটনার নিন্দা জানাচ্ছেন দেশ বিদেশের সচেতন মানুষ। শাস্তি চাইছেন দোষীদের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।